Hey buddy, what's going on? Welcome to another episode of Laravel full project tutorial. তো চলুন শুরু করা যাক। লাস্ট পর্বে কী ছিল সেটা আমার খেয়াল নেই, তো দেখি কী ছিল। তো আমাদের যে প্রজেক্টটা তৈরি করতেছিলাম সেটা ছিল এনরোলমেন্ট সিস্টেম। তো সেখানে আমরা ক্রুড অপারেশনটা মোটামুটি দেখিয়ে ফেলেছি, যেটা আমাদের লাস্ট টিউটোরিয়াল 26 না 27 কোনটা ছিল খেয়াল নেই ওটার মধ্যে। তো আজকে পরবর্তী স্টেপ কী কী নেওয়া যায় সেটা দেখবো। এখন আমি শিওর না যে কী বানাবো আজকে, কী করবো, কতটুকু কাজ করবো। মাই ফেসবুক প্রোফাইল, আমার এনরোলমেন্ট প্রজেক্টটাই চালু আছে, লাস্ট টিউটোরিয়াল যত বানিয়েছিল ততটুকুই আছে। ওকে, সমস্যা নেই, ফাইন। তো আমাদের এটা চলে আসছে, এটা আমার স্টুডেন্ট লগ ইন প্যানেল। দেখে নিয়ে চলে যাই। হ্যাঁ, আমাদের এই বন্ধু ছিল, ফাইন। তো আমাদের স্টুডেন্ট ছিল মাত্র 2টা, আমরা স্টুডেন্ট অ্যাড করি নিই, এবং স্টুডেন্ট আপনারা অ্যাড করে নেবেন। এবং সেটা আপডেট ভিউতে ক্লিক করলে সেই ভিউ দেখাচ্ছে যারা দরকার। এবং আবার যদি যাই, যদি এডিটে ক্লিক করি, সে এডিট করতে দিতেছে, এটাও ফাইন। এবং এখানে শুধু ডিপ চেঞ্জ হয়েছে, ডিলিট করলে জাস্ট ডিলের বাসন দিতে পারেন। তো এটাও ভিডিওতে ক্লিক করার পর এখানে ডিপ চেঞ্জ হতে বা কোনো কিছু চেঞ্জ হয়েছে, এই জন্য হয়তো এটা আসছে। যাই হোক, ব্যাপার না, এটা আপনারা ঠিক করে নেবেন, বা আমি পরবর্তী সময় পেলে লাস্ট ভিডিওতে ঠিক করে দেবো। এটা নিয়ে মাথা ঘামানোর সময় এখন না। যাই হোক, আজকে আমরা টিচারটা নিয়ে দেবো। টিচারে অল টিচার বলতে আমরা শুধু সব টিচারকে দেখতে চাই এখানে। আর টিচার বলতে এখানে আরেকটা কনসেপ্ট অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যাড টিচার। মানে আমার কলেজে আমি কোনো যদি টিচার অ্যাড করতে চাই সেটা বলে দিব, সেটা নিয়ে কাজ করবো। সো যেহেতু টিচার নিয়ে কাজ করবো, তার মানে টিচার একটা টেবিল দরকার ডাটাবেজে, সেটা আমাদের এখনও নাই। সো পিএসসি মাই অ্যাডমিনে যাই, আমরা আজকে একটা টেবিল তৈরি করব, এবং সেটা টিচার নামে থাকবে। মাইগ্রেশন, তো ফাইন। আমরা একটা কন্ট্রোল ইউজ করি এবং আমাদের প্রজেক্ট পাতে চাই। এবং আমরা এখানে ইউজার্স না, আমাদের টেবিলটা হচ্ছে স্টুডেন্ট টেবিল ছিল, তো টিচার্স টেবিল, টিচার্স আন্ডারস্কোর টেবিল, এবং সেম নামটা আমাদের এখানে দিতে হবে। আমি আগেই বলেছিলাম আমার লারাবেল বেসিক টিউটোরিয়ালে। তো আমাদের মাইগ্রেশন ফাইল কমপ্লিট, হ্যাঁ দেখাচ্ছে যে মাইগ্রেশন ফাইল কমপ্লিট। তো মাইগ্রেশন ফাইলটা নিয়ে একটু কাজ করি আমরা, এটা আমরা সবাই জানি, তো এটা নিয়ে কিছু বলার কিছু নাই। ডাটাবেস মাইগ্রেশন এবং টিচার্স মাইগ্রেশন নিয়ে কাজ করব। তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ইনক্রিমেন্টস টিচার্স আইডি, ফাইন। সো পরবর্তীটা আমি কপি করে দিচ্ছি, বেশি কিছু রাখবো না এখানে। এবং সেটা থাকবে হচ্ছে গিয়ে টিচার্স নেম, টিচার্স ফোন নাম্বার, এবং টিচারের জন্য লগ ইন প্যানেলও লাগবো না, জাস্ট আমি টিচারের ইনফরমেশন রাখবো যে টিচার আছে কি না, বাট এতটুকুই, নাথিং এলস। সো টিচার্স আইডি, টিচার্স নেম, টিচার্স ফোন, এবং টিচার্স অ্যাড্রেস। আর কি রাখা যায়, এবং টিচার্স ডিপার্টমেন্ট, যেটা কোন ডিপার্টমেন্টের টিচার, ইসি না সিএসসি না বিবিএ, লাইক এতটুকু। ইমেজ রাখা দরকার আছে, আই থিঙ্ক ইমেজ রাখার দরকার নেই, আর রাখলেও রাখা যায়, সমস্যা নেই। রেখে দিলাম টিচার ইমেজ।
ফাইন। সো টিচার্স নেম সেটা হচ্ছে স্ট্রিং, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং। আর আমরা জানি যে লারাভেল এখানে স্ট্রিং মানে হচ্ছে মাইএসকিউএলে ভার ক্যারেক্টার হিসেবে নিয়ে নেবে এবং লেন্থ 255 অটোমেটিক সে নিয়ে নেয়। তাহলে সেভ করলাম। এখন এই টেবিলটাকে যদি আমি, কারণ পাসওয়ার্ড লাগবে না, কারণ টিচার্স দিয়ে আমি কোনো লগ ইন করবো না। নাও এটা যদি আমি ডাটাবেস সেভ করতে যাই, জাস্ট একটা কমান্ড লিখলে হয়ে যায়। সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দ্যাটস গুড, আমাদের টেবিলটা হয়ে গেছে। তো আমরা যদি এনরোলমেন্ট ডাটাবেসটা ক্লিক করি, এখানে নতুন একটা টেবিল অ্যাড হয়েছে, টিচার্স আন্ডারস্কোর টেবিল। সো রিলেশনশিপ দরকার নেই, কারণ স্টুডেন্ট টেবিলের সাথে টিচার্স টেবিলের কোনো রিলেশনশিপ দরকার নাই, এই জন্য রিলেশনশিপ দেখালাম না। এখানে কোনো ভ্যালু আমরা ইনসার্ট করি নাই, সেটা আমরা ইনসার্ট করব। এবং আমরা চলুন স্টোরিগুলো যাই এবং ফার্স্ট অফ অল আমাদের প্রজেক্টে যাই। এইখানে একটা অপশন রাখবো অ্যাড টিচার নামে, সেটা ক্রিয়েট করি আগে। তো লেআউটে যাই ফার্স্ট অফ অল, এবং টিচার্স একটা কন্ট্রোলার তৈরি করা দরকার মেবি, কারণ টিচার্স নিয়ে কাজ করবো। টিচার্স একটা কন্ট্রোলার, হ্যাঁ কন্ট্রোলার আছে অলরেডি, এটা এক্সিস্ট, সমস্যা নেই। ফার্স্ট অফ অল লেআউটে যাই আমরা। লেআউটে গিয়ে আলাদা একটা রাউট অ্যাড করতে হবে, এই যেখানে সেম থিং, জাস্ট এখানে বলবো হচ্ছে গিয়ে অ্যাড টিচার, এবং এখানে জাস্ট বলে দিব অ্যাড টিচার। দ্যাটস গুড, অ্যাড টিচার অল টিচার। যখন অ্যাড টিচারে ক্লিক করবে তখন এই রাউটটা কল হবে অ্যাড টিচার নামে। সো এই রাউটটা কোথায় আমরা দেখে নিই, আমরা রাউটটা তৈরি করিনি। সো আমাদের টিচারের রাউটটা কোথায় আছে, এখানে আছে, আমরা এখানে তৈরি করি সব টিচারের সব রাউটগুলো এখানে রেখে দিচ্ছি। জাস্ট এখানে বলবো যে অ্যাড টিচারে ক্লিক করবেন, তখন টিচার্স কন্ট্রোলারে যে অল টিচার না, এখানে কাজ হবে অ্যাড টিচারে। সো অ্যাড টিচার পেজটা আছে না, এখানে কোনো অ্যাড টিচার পেজ নাই। তো আমি নর্মাল একটা পেজ নেই, অ্যাড আন্ডারস্কোর টিচার ডট ব্লেড ডট পিএইচপি, এবং সেভ করলাম। সেভ। নাও যেহেতু আমরা টিচার অ্যাড করবো, সো আমাদের এখানে পেজটা হবে লাইক দ্যাট অ্যাড স্টুডেন্টের পেজটার মতো, তাই না? সো আমি এটা কপি করছি এবং অ্যাড টিচারে পেস্ট করছি। ওকে ফাইন, তাহলে আপাতত দেখি। এবং এটা আমি এখনও ভিউ করিনি, রিটার্ন করিনি, তার মানে আমি যে ওয়েবটা পাথ সেট করলাম টিচার্স কন্ট্রোলারে অ্যাড টিচার নামে, সেটা আমি এখনও লিখি নাই। সো আমি টিচার কন্ট্রোলারে যাই, লেআউট লাগবে না, স্টুডেন্ট এডিটটাও লাগবে না আপাতত, অল স্টুডেন্টও লাগবে না। তো আমি টিচার কন্ট্রোলারে যাই, এখানে একটা ফাংশন লিখি, এটা কপি করে নিই, যা শো করলাম এবং সেটা ছিল অ্যাড টিচার, এবং ভিউ করলাম অ্যাডমিন ফোল্ডারের মধ্যে অ্যাড আন্ডারস্কোর টিচার ডট ব্লেড ডট পিএইচপি। সেভ অল, রিলোড, এবং আমরা অ্যাড টিচার ক্লিক করলাম, ইয়েস ইটস কারেক্ট। একটু সেটিং করি অ্যাড টিচারে, আমার এটা থাকবে হচ্ছে গিয়ে অ্যাড টিচার, তাই না? ওকে ফাইন। মাইগ্রেশন একটা ভুল আছে, আই থিঙ্ক মাইগ্রেশন ডিপার্টমেন্টে বলে দিতে যায়, ডিপার্টমেন্টটা আচ্ছা আমি দেখতেছি, টিচার্স ডিপার্টমেন্ট, আচ্ছা সমস্যা নেই, এটা কোনো প্রবলেম করবে না। যাই হোক, আমাদের কী কী দরকার, ফার্স্ট অফ অল টিচার নেম, ফোন, কী কী ফিল আছে দেখে নিই, টিচার নেম, টিচার ফোন, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, ইমেজ। সো এগুলো লাগতেছে না, জাস্ট টিচার অ্যাড্রেসটা,
সো আমি এখানে বলে দিচ্ছি টিচার অ্যাড্রেস, এবং এগুলো কিছু লাগবে না, এটা লাগবে। এটা হচ্ছে গিয়ে ইমেজ নামে, এবং তার নেম হবে, একটু পরে করতেছি, স্মলটা রিড করে দিচ্ছি। এবং অ্যাডমিশন তো লাগবে না, এবং এখানে বলে দিব যে টিচারটা কোন ডিপার্টমেন্টের, টিচারটা কোন ডিপার্টমেন্টের, ইসি না সিএসসি না বিবিএ না বলি, যাই হোক। এখন নেম চেঞ্জ করতে হবে। নেম ফার্স্ট ছিল টিচার্স আন্ডারস্কোর নেম, সো টিচার নেম আমাকে লিখতে হবে টিচার্স আন্ডারস্কোর নেম, পয়েন্ট হচ্ছে টিচার্স আন্ডারস্কোর ফোন, দেন টিচার্স অ্যাড্রেস, টিচার্স ডিপার্টমেন্ট, টিচার্স ইমেল। সো অ্যাড্রেস, ইমেজ, ডিপার্টমেন্ট, টিচার্স নেম, টিচার্স ফোন, টিচার্স অ্যাড্রেস, টিচার্স ইমেজ, টিচার্স ডিপার্টমেন্ট, নেম, ফোন, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, ইমেজ। ফাইন, দ্যাটস গুড। তার মানে আমাদের কাজ শেষ মোটামুটি। আমরা দেখে নিই। আমাদের টিচার্স অ্যাড করার অপশন হয়ে গেল। সো প্লেস হোল্ডারটা একটু চেঞ্জ করতে হবে, এবং মাল্টিপাল টাইপটা থাকবে, কারণ আমরা ইমেজ নিয়ে কাজ করব। নাও ঠিক আছে। তো এই টিউটোরিয়ালে এতটুকু পর্যন্তই, এবং নেক্সট টিউটোরিয়ালে কী করা যায় দেখি, টিচার হয়তো অ্যাড করবো। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।